আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম, সঙ্গে সঙ্গে বশীকরণ। আজকের এই তাবিজ করার সাথে সাথে যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, আপনাকে ভালোবাসার নামে ঠকাইয়েছে, কুত্তা পাগল হইয়া যত দূরে থাকুক, কুত্তা পাগল আছে না, ওই কুত্তা পাগল হইয়া আপনার কাছে আইব, মাপ চাইতে বাধ্য হইব। ওই ধরনের বেঈমান পুরুষদেরকে, ওই ধরনের বেঈমান মেয়েদেরকে, তাদেরকে বশ করে ইচ্ছা মতো কষ্ট দিবেন। আজ এমন একটি আপনাদেরকে বিদ্যা নিয়ে আসলাম, কাজ করবেন, সাথে সাথে কাজ হইব। নকশাটি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবারে কালো কাপড়, কালো আসন করে পশ্চিম দিকে মুখ করে আপনাকে হরিণের চামড়ার উপরে 7টি নকশা লিখিতে হবে। আগরবাতি জ্বালাবেন, লোবান জ্বালাবেন, সামনে আগুন রেখে গুলমরিচ জ্বালিয়ে গুলমরিচের ধোঁয়া দিবেন নকশার উপরে। নকশাটা প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে তারপরে আপনাকে কাজ করতে হবে। এবার নকশার উপরে আপনি নামগুলা সুন্দর করে লিখে নিয়ে নকশাটা সুন্দর করে গোল করে নেবেন 7টা। এই হরিণের চামড়ার উপর লিখতে হবে। হরিণের চামড়ার দাম কিন্তু অনেক দামি চামড়া। 7টা অবশ্যই ছোটো ছোটো 7 টুকরা যেন লেখা যায়, এ ধরনের 7টি আনবেন। আনার পরে আসন করে নিজের শরীর বন্ধ করে তারপরে আসনের মধ্যে সব কিছু সাজিয়ে কাজটা করতে হবে। শুধু নিয়ম দিছি বলে দিছি, নকশা লিখে আগুনে জ্বালাইবেন, হাজির হইব ছেলে বা মেয়ে। এমন করলে হবে না, আসন করে কাজ করতে হইব। একটা আসন করতে কত খরচ লাগে আপনি বুঝতে পারবেন, কাজ করলে বুঝতে পারবেন। আর অবশ্যই নকশাটি লিখার পরে আপনি ঘি দ্বারা, সরাসরি ঘি দ্বারা অথবা সুগন্ধি তেল দ্বারা আপনাকে মেয়ের বাড়ির দিকে অথবা ছেলের বাড়ির দিকে মুখ করে আপনাকে জ্বালাইতে হবে। রাত 12টার সময় জ্বালাবেন। যদি পারেন আপনি 9টা নকশা লিখবেন, সকাল 6টার পরে একটা জ্বালাইতে হবে, দুপুর 12টার সময় একটা জ্বালাইতে হবে, আপনি সন্ধ্যার আগে আগে একটা জ্বালাইতে হবে। এভাবে 7 দিন অথবা 3 দিন করলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি আপনি প্রত্যেক দিন রাতে একটা একটা জ্বালান, তাহলে 7 দিন পর্যন্ত অথবা 9 দিন পর্যন্ত আগুনে জ্বালাইতে হবে। 100% গ্যারান্টি দিলাম। কুত্তা পাগল হইয়া যখন জ্বালাবেন, মনে করবেন যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতেছে, এটা মনে করবেন। আমি আপনাদেরকে অনুমতি দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।